প্রেম বড় আম্মা। হ্যাঁ, মানে ফ্রেন্ড বড় আম্মা। ভাবি সাপের ফ্রেন্ড আসছে তো, তাই দাঁড়ায় আসি, যদি কিছু লাগে। বড় আম্মা। আয়শা বেগম জোড়া বলদের মতিগতি খুব ভালো মতোই টের পায়। ছোট থেকেই তামিমের সাথে তাদেরও বড় করেছে সে। কোনো মেয়ে দেখলেই যে সাকিবার মানিক খেলনা হয়ে যায়, এটা নতুন কোনো বিষয় নয়। এই নিয়ে ৬৩ বার দুজনে প্রেম করার চেষ্টা করে গেছে, কিন্তু কোনোবারই তাদের জীবনে প্রেম আসে না। দরজা ওইদিকে বিসমিল্লা বলে বের হ। সাকিব আর মানিক একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বের হয়ে যায়। আমাগো সুখ কেউ দেখবার পারে না, প্রেমও হয় না। জোড়া বলদ একজন আরেকজনের গলা ধরে বের হয়ে যায়। তামিমার বাকি তিনজন বাইরে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। সাথে কোপা শামসু দাঁড়িয়ে আছে। সিল মারিবেন কোনখানে? কোপা শামসুর মাঝখানে। সাকিব আর মানিক এসেই স্লোগান দিতে থাকে। ২ বছর আগে কোপা শামসুকে ওয়ার্ড কাউন্সিলর বানানোর জন্য তামিম নির্বাচনে দাঁড় করায়। তার মার্কা ছিল গরু। গরু মার্কায় ভোট দিন স্লোগানটি শামসুর জন্য একটু অন্যরকম লাগে। রীতিমতো তাকে গরুর সাথে তুলনা করা হচ্ছিল, তাই মানিক আর সাকিব এই স্লোগান বের করে। তারা পুরো নির্বাচন জুড়ে একটাই স্লোগান দিতে থাকে, সিল মারিবেন কোনখানে? কোপা ভাইয়ের মাঝখানে। বিষয়টি হাস্যকর হলেও গরুর থেকে শতগুণ ভালো হওয়ায় শামসুও কিছুই বলেনি। কিন্তু তারপর থেকে শামসু যতবারই জোড়া বলদের সামনে পড়ত, তারাই স্লোগান দিয়ে উঠত, ভাই আমি কিন্তু অগো কল্যাণলি কাইট্টালাম। তামিম কোনো রিয়াকশন না দিয়ে নিজের হাসি লুকানোর চেষ্টা করে। সত্যি বলতে তার পঞ্চপাণ্ডবের এই কাজগুলো দেখতে দেখতে তামিম এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা চুপচাপ থাকলে তামিমের দিনই শুরু হয় না। কয়ডারে কোপাইলি রে শামসু ভাই? আপাতত ২ ডারে কোপামো। একটার নাম সাকিব, একটার নাম মানিক। সাকিব মেয়েদের মতো কোমর বাঁকাতে বাঁকাতে শামসুর কাছে এসে বুকে সিরিয়ালের নায়কদের মতো হালকা বাড়ি দেয়। উফ, দুষ্টু ছেলে খালি রাগ করে। সাকিবের এমন মেয়েদের নকল করার অ্যাক্টিং দেখে তামিম সহ উপস্থিত সকলে আর নিজেদের হাসি আটকে রাখতে পারে না। আমার পরি কি করে? বান্ধবীগো ধৈরা কান্দাকাটি করে। সকলে জড়াইয়া ধরছে। ৩জন ৩জন রে। তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। তামিম উঠে সোজা হনহনিয়ে ভেতরে আসতে থাকে। আচ্ছা সুবু, এখানে সবাই এমন পুরান ঢাকার লোকেদের মতো কথা কেন বলে? মনে হয় না এটা প্রধানমন্ত্রীর বাসভবন? আমার শাশুড়ি আম্মু পুরান ঢাকার মেয়ে, একদম খাঁটি। উনি সবাইকে নিজের শেকড়ের অস্তিত্ব ভুলতে দেননি। আচ্ছা সুবু, তোর গালে ওটা কি? কলিসুবার গালে লেগে থাকা কিছু একটা সুন্দর মতো পরিষ্কার করছিল। ঠিক তখনই তামিম ভেতরে আসে। সে ছাড়া অন্য কেউ সুভার গালে হাত দিচ্ছে এটা খুব সহজে মানতে পারল না তামিম। ঘাড়ের রগটা একটু বেঁকে গেল তার। হাতের মুঠো শক্ত করে রাগ নিয়ন্ত্রণের বৃথা চেষ্টা করতে লাগল। তামিম কয়েক মিনিট এভাবেই দাঁড়িয়ে রইল, কিন্তু তার ভেতরে কিছু একটা যাচ্ছিল, ঠিক বুঝতে পারছে না তামিম। তামিম এসে সোজা সুভার হাত ধরে দাঁড় করায়। একটু উপরে আসো তো, দরকার আছে। তামিম রীতিমতো হ্যাঁচকা টান দিয়ে নিয়ে যেতে লাগলো সুভাকে। তামিমের হঠাৎ এমন আক্রমণাত্মক আচরণ বুঝতে পারল না সুভা। আজকে তো তেমন কিছুই করেনি সে। আন্না তামিমের কথার অবাধ্য হয়েছে। সকাল অবধি তো তামিমের মুড একদম ফুরফুরে ছিল, তাহলে হঠাৎ এমন কি হলো? আর সুভা নিজের অজান্তে করলই বা কি? ভয়ে একদম ভেতর থেকে শেষ হয়ে আসছিল সুভা। তামিমের এই কয়দিনের এত নরম ব্যবহারে খুনি তামিমের অস্তিত্ব প্রায় ভুলতেই বসেছিল সুভা। কিন্তু আজকে তামিমকে সেই চিরচেনা ভয়ঙ্কর রূপে দেখে ভিতর অবধি আতঙ্কের বাসা বাঁধে। ভয়ে হিমশীতল হয়ে যায় সুভার শরীর। তামিম সুভার হাত এত জোরে ধরেছে যে সুভার চোখ পানিতে চিকচিক করতে লাগলো, যে কোনো সময় টপ টপ করে পড়তে পারে। তামিম সুভাকে নিয়ে রুমে প্রবেশ করে এক ঝটকায় তাকে ফেলে দিল। তাল সামলাতে না পেরে সজোরে ফ্লোরে পড়ে গেল সুভা। বুকের ক্ষতটায় যেন একটু ব্যথাও পেল।
তামিম দরজা লক করে শুভার হাত ধরে টেনে তুলে তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তারপর বড় মিররের সামনে দাঁড় করায়। শুভাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে নিজের শরীরে আয়ত্তে নিয়ে আসে শুভার ছোট্ট দেহটি। শরীরে হাঁফভর ছেড়ে দিয়ে শুভাকে একদম দড়ির মতো পেঁচিয়ে ধরে। নড়াচড়া করার মতো স্পেস দেওয়া হয় না শুভাকে। তামিমের শরীরের ওজনের ভার নিতে পারে না শুভা, হাঁসফাঁস করে ওঠে। নিঃশ্বাস নিতেও সমস্যা হয় তার। কিন্তু তামিম তো তামিমই, তাকে নাড়ানোর শক্তি শুভার নেই। তামিম লোফাতে শাওয়ার জেল লাগিয়ে এক হাতে শুভার গাল খুব শক্ত করে ধরে, আরেক হাত দিয়ে শুভার গাল ঘষতে থাকে। খানিকটা আক্রোশেই শুভার গাল ঘষতে থাকে তামিম। খুব জোরে কেঁদে ওঠে শুভা, কিন্তু বন্ধ রুমে তার কান্নার আওয়াজ শোনার মতো কেউ নেই। তামিমের রুমের আওয়াজ না বাইরে যায় আর না বাইরের আওয়াজ ভেতরে আসে। শুভা যদি কাঁদতে কাঁদতে মরেও যায়, তার কান্নার আওয়াজ কখনোই বাইরে যাবে না। শুভা অনেকবার চেষ্টা করে তামিমকে বাধা দেওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। শুভার কান্না আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় যখন তার নরম পাতলা চামড়া ভেদ করে রক্ত বের হয়। শরীরের তুলনায় মুখের স্কিন অনেকটাই সেনসিটিভ হয়, যার ফলে হালকা কিছু দিয়ে ঘষলেও দাগ পড়ে যায়। সেখানে এত জোরে জোরে ঘষার ফলে রক্ত বের হওয়াটাই স্বাভাবিক। তামিম শুভাকে উল্টো দিকে ঘুরিয়ে পানি ছেড়ে দিয়ে ঘাড় শক্ত করে ধরে মুখ পানিতে ধরে। কিছুক্ষণ পর তামিম শুভাকে উঠিয়ে মুখ মুছতে থাকে। তাতে খুব ব্যথা পায় শুভা। ধৈর্যের সমস্ত সীমা অতিক্রম হয়ে যায় শুভার। সে তামিমকে ধাক্কা দিয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় তামিমের গালে। 2 সেকেন্ডের জন্য তামিম নিশ্চুপ হয়ে যায়। কোনো অনুভূতি বোঝা গেল না। সে কি রেগে গেল? গেলেও কতটা রাগল? হিংস্র বাঘের মতো তামিম তাকায় শুভার দিকে। তারপর শুভার হাত ধরে এক ঝটকায় নিজের কাছে নিয়ে এসে হাঁপ কোলে নেয় শুভাকে। শুভা হাত পা ছড়িয়ে প্রচুর লাফালাফি করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। তামিম শুভাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। শুভা 2 হাত ঠেলে পেছনে যেতে চায়, কিন্তু তামিম তার পা ধরে টান দিয়ে নিজের শরীরের আয়ত্তের মাঝে নিয়ে আসে। সমস্ত ভর ছেড়ে দিয়ে শুভার হাত দুটো নিজের হাতে নিয়ে খুব শক্ত করে চেপে ধরে। তারপর শুভার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। শুভা ইচ্ছে করে তামিমের ঠোঁটে কামড় দেওয়ারও চেষ্টা করে, কিন্তু অসফল হয়। তামিম নিজের ক্রোধের আক্রোশ শুভার ঠোঁট দিয়ে মিটিয়ে নিচ্ছে। হাজার চেষ্টা করেও কোনো লাভ হয় না। এভাবে ঠিক কতক্ষণ তামিম শুভাকে কিস করতে থাকে ঠিক জানা নেই তার। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার বেশি বলা চলে। তামিমের সারা জীবনে জমিয়ে রাখা শখ বোধহয় আজকে একেবারেই বের করে দিচ্ছে শুভার উপরে। হাত পা ছেড়ে দেয় শুভা, অচেতন হয়ে পড়ে থাকে সে। তামিমের সাথে যুদ্ধ করার শক্তি শেষ তার। কিছুক্ষণ পর তামিমও থামে। শুভার বুকে মুখ গুজে চুপচাপ শুয়ে থাকে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে শুভার। তামিমের গালেও কিছুটা পানি যায়। মুখ তুলে তাকায় তামিম। শুভার চোখ বন্ধ, কিন্তু পানি গড়িয়ে পড়ছে। পরক্ষণেই চোখ যায় শুভার ঠোঁটে। মৌমাছি কামড়ে দিলে যেমনটা ফুলে যায়, ঠিক তেমনটাই ফুলে গেছে শুভার ঠোঁট। কিন্তু তারপরও তার পরীকে অসম্ভব সুন্দর লাগছিল। এই হালকা পাতলা আদরে নেতিয়ে পড়লে হবে? এখনও তো কিছুই করিনি। ঘৃণায় অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় শুভা। আমার দিকে তাকাও পরি। শুভা তামিমের কথা শোনে না, তাতে তামিমের রাগ আরও বেড়ে যায়। তাকাতে বলছি না। খুব জোরে ধমকি ওঠে তামিম। তামিমের ধমকের সাথে সাথে শুভা তার দিকে তাকায়। ঘৃণায় হোক আর ভালোবাসায় হোক, তোমার দৃষ্টিতে যেন শুধু আমিই থাকি। তামিম সরে যায় শুভার উপর থেকে। তারপর ফার্স্ট এড বক্স নিয়ে আসে। শুভা তখনও বিছানাতেই ছিল। তামিম শুভার বাহু ধরে খুব আলতো করে ওঠায় তাকে। তারপর শুভার গালে মেডিসিন লাগিয়ে দেয়। ব্যথায় চোখ বন্ধ করে ফেলে শুভা। সে এখনও বুঝল না তামিম হঠাৎ এত অ্যাগ্রেসিভ কেন হয়ে গিয়েছিল, আর তার দোষটা কোথায়। তামিম মেডিসিন লাগিয়ে দিয়ে হাতের আঙুল দিয়ে শুভার ঠোঁটে স্লাইড করতে থাকে।
রাতে আরেকটু আদর করে দিলে ঠোঁট ঠিক হয়ে যাবে। তামিম চুপচাপ উঠে দরজার লক খুলে আবার তাকায় শুভার দিকে। আমাকে অধৈর্য করে তুলো না সকাল, 8 দিন তো দূরে থাক, 8 সেকেন্ডও সময় পাবে না। তামিম বের হয়ে চলে যায় আর শুভা খুব জোরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এমন নোংরা মানুষের সাথে কিভাবে থাকা যায়? তামিম যদি শুভাকে সাধারণ ছেলেদের মতো নিজের বউ করে নিত তাহলে হয়তো সে বিনা বাক্যে তামিমকে মেনে নিত, কিন্তু জোর করেও না করার ভান ধরে শুভার ইচ্ছের বিরুদ্ধে এত কিছু করানোর পর তামিমের প্রতি এক চিমটি পরিমাণে ভালোবাসা আসে না শুভার মনে। তামিম নিচে নেমে এসে সাকিব আর মানিককে আদেশ করে শুভার ফ্রেন্ডদেরকে বাড়ি দিয়ে আসতে। তামিম নিজেও খুব রেগে পার্টি অফিসে চলে যায়। সাকিব আর মানিক নিজেদের বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে। কলি আর কাকলিকে বসিয়ে রোমান্টিক হিরোদের মতো করে বাড়ি নিয়ে যাবে। শোন মানিক্কা, কলি যখন আইব তুই আমার নামে তারিফ করবি, কবি আমি এত সুন্দর কেন, আমার পেছনে এত মেয়ে ঘোরে কেন, আর তুই আমার নামে তারিফ করবি, কবি আমার মতো নিষ্পাপ পোলা আরশিনগরে নাই, এত পরিষ্কার কেন আমার মন। সাকিব আর মানিক দুজনেই সুন্দর মতো ডায়লগ মুখস্থ করে রাখে, এই যাত্রায় মেয়ে পটিয়েই ছাড়বে। কিন্তু বাকি তিনজনও যেন লুকিয়ে লুকিয়ে তাদের এসব কাণ্ড কারখানা দেখছিল, তা তারা ঘূর্ণাক্ষরেও টের পায়নি। আমরা নারীহীন জীবন কাটামো আর ওরা গার্লফ্রেন্ডের চুম্মা খাইব, এইটা কি মানা যায়? একদম না। সেমরি দুইটা আইলেই অ্যাটাক। কলি আর কাকলি তামিমের মায়ের থেকে সুন্দর মতো বিদায় নিয়ে আসে। তারা অনেকক্ষণ শুভার জন্য দাঁড়িয়েছিল নিচে, কিন্তু শুভা নিচে না আসাতে তারা আর বেশি দেরি করেনি। তামিম চলে যাওয়ার 20 মিনিট পর তারাও বের হয়ে চলে আসে। কলি আর কাকলি বের হতেই সাকিব আর মানিক দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে বিশ্বজয়কারী হাসি দেয়। যখনই তারা কাছাকাছি এসে দাঁড়ায় তখনই বাকি তিনজন এসে হাজির হয়। কিরে বোমা সাকিব আর কালা মানিক, আজকে কাউরে উড়াইলি না তোরা? কলি আর কাকলি ফিক করে হেসে ওঠে, তারপর সাথে সাথে হাসি মুখ বন্ধ করে ফেলে। সাকিব আর মানিক দুজন একজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু কোনো রিয়াকশন দেয় না। কলি তুমি আমার, আর কাকলি তুমি আমার। সাকিব আর মানিকের কথা শুনে কলি আর কাকলি ভ্রু কুঁচকে তাকায়। মানে তুমি আমার বাইকে আসো আর কাকলি তুমি ওর বাইকে যাও। কলি আর কাকলি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে বসে। সাকিব আর মানিকও বাকি তিনজনকে দেখে প্রচুর ভাব নিয়ে হাসি দিয়ে বাইক স্টার্ট দেয়। দেখছোস মাহির, দেখছোস, ওরা মগো আগে মাইয়া পাইয়া গেল। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। বন্ধু যখন মেয়ে লইয়া আমাগো চোখের সামনে দিয়া বাইক লইয়া ভাইগ্যা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। মাহিরের এমন অদ্ভুত গান শুনে টাকলা মফিজ আর পেট মোটা রফিক নিজেদের পায়ের স্যান্ডেল খুলে তার পেছনে দৌড় লাগায়। এত গরমে এমন ফালতু গান শুনলে যে কেউ রাগে শেষ হয়ে যাবে। তারা দুজনও এখন রাগে শেষ। প্রায় 20 মিনিট সময় লাগে কলি আর কাকলিকে তাদের বাড়ির সামনের রাস্তায় নামিয়ে দিতে। কিন্তু শুধু নামিয়ে দিলে তো হবে না, মেয়ে তো আর এমনি এমনি পড়বে না। তোমরা দাঁড়াও, আমরা একটু আসতাছি। জোড়াবলত রাস্তার ধারের দোকান থেকে দুটো আইসক্রিম কিনে নিয়ে আসে আর কলি এবং কাকলির সামনে ধরে। না না ভাইয়া, লাগবে না। জি ভাইয়া, লাগবে না। সাকিব কলির হাতে আর কাকলির হাতে মানিক আইসক্রিম ধরিয়ে দেয়। আরে নাও, কত গরম পড়েছে। তোমরা এত সুন্দর, গরমে ঘামলে কেমন লাগে, আইসক্রিম খাও। দুজনেই জোর করে তাদের দুজনের হাতে আইসক্রিম দিয়ে দেয়। প্রথমে নানা করলেও পরে তারা নিয়ে নেয়। আবার কবে বের হবা? আর তো বের হওয়া হবে না ভাইয়া। কলির কথা শুনে সাকিবের একটু মন খারাপ হয়। ওরা বের না হলে প্রেমটা হবে কিভাবে? কেন বের হবা না কেন? কেউ কিছু বলছে? আমারে কও খালি, এখনই উড়াই দিতাছি। না ভাইয়া, কেউ কিছু বলেনি। আসলে আমাদের বিয়ে তো সামনে, তাই। সাকিব আর মানিক যেন এই মুহূর্তে বিশাল বড় একটা ছ্যাঁকা খেয়ে গেল।
দুজনের একসাথে, জি ভাইয়া। সাকিব আর মানিক দুজন দুজনের মুখের দিকে তাকায়, তারপর খুব করে যে যার আইসক্রিম নিয়ে নেয় তাদের হাত থেকে। আইসক্রিম ফেরত দে সেমরি, তুইও দে। যে যার মতো আইসক্রিম নিয়ে বাইক স্টার্ট দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জায়গা ত্যাগ করে। কলি এবং কাকলি বোকার মতো রোদে দাঁড়িয়েই থাকে। কি থেকে কি হয়ে গেল? আইসক্রিম দিয়ে আবার নিয়ে নিল কেন, এটাই তারা বুঝল না। সারা রাস্তা মুখ প্রচণ্ড ভার করে আসে সাকিব আর মানিক, এসেই পার্টি অফিসে চলে যায়। সবাই তখন সবেমাত্র আসছিল অফিসে, তাদের দেখা মাত্রই তারা দাঁড়িয়ে পড়ে। কিরে, ভাইয়া থেকে ছাইয়া হলি? তোর বাল, যা সর বেটা। মানিক আর সাকিব একজন আরেকজনের গলা ধরে উপরে উঠতে থাকে, তাদের সাথে বাকিরাও উপরে ওঠে। উপরে আসতেই সকলের কানে জিনিস ভাঙার প্রচণ্ড আওয়াজ আসতে থাকে। সকলে তামিমের কক্ষের সামনে দাঁড়ায়, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তারা তেমন কিছুই করতে পারে না, তামিমকে ডাকা ছাড়া। কিছুক্ষণ আগে তামিমের রাগ কতটা ভয়ঙ্কর সেটা সকলেরই জানা, এমনকি শুভারও। তারপরও সে এমন কিছু করবেই যাতে তামিম তার উপরে নিজের আক্রোশ বের করে। তামিম খুব জোরে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। কে এলো কে থাকলো সেদিকে কোনো ধ্যানই নেই তার। পার্টি অফিসে এসেই তামিম নিজের কক্ষে ঢুকে পড়ে, তারপর টেবিলে উপস্থিত সকল কিছু ছুঁড়ে নিচে ফেলে দেয়। একটা হকি স্টিক দিয়ে সব কিছু ভাঙতে শুরু করে। এক পর্যায়ে চুপচাপ ফ্লোরে বসে থাকে আর সিগারেট ধোঁয়া উড়াতে থাকে। একটু ভালোবাসলে কি ক্ষতি হইতো শুভা? একটু কি ভালোবাসা যেত না আমাকে? বর্তমান। তামিম খুব জোরে কথাগুলো বলতে থাকে, আর বাইরে সবাই দাঁড়িয়ে কথাগুলো শুনতে থাকে। প্রেমিক তামিম তাদের কাছে বড্ড বেমানান। এই তামিমকে তো তারা চেনে না। তামিম দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বাংলাদেশের সব থেকে বেস্ট স্কিন ডাক্তারকে ধইরা নিয়ায়। তামিমের বলতে দেরি, তার পঞ্চপাণ্ডবদের কাজে নামতে দেরি নেই। ততক্ষণে লোক আনিয়ে তামিমের কক্ষ আবারও সুন্দর মতো সাজানো হয়। তামিমও কনফারেন্স রুমে বসে থাকে। 30 থেকে 45 মিনিট পর ডাক্তারকে নিয়ে হাজির হয় তারা। ডাক্তার সুন্দর মতো সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে। কতদিন সময় লাগবে দাগ যেতে? 4 দিন স্যার। জ্বলবে? জি না স্যার। তামিম উঠে ডাক্তারের কাছ থেকে মেডিসিন নিয়ে নেয়। যত বিন্দু পরিমাণে ওর গাল জ্বলবে তোর পুরো শরীরে আগুন জ্বালিয়ে দেব। ডাক্তার রুমাল দিয়ে ঘাম মুছতে থাকে। তামিম উঠে মেডিসিন নিয়ে বেরিয়ে পড়ে। মন বাসায় রেখে বাইরে কাজ করা যায় না। তামিম চলে যাওয়ার পরপর তামিমের মা শুভার রুমে আসে। শুভা তখন চুপচাপ খাটের একপাশে বসেছিল। আয়শা বেগম এসে শুভার মাথায় হাত রাখে। শুভাও ছলছল নয়নে তাকায় তার দিকে, তারপর তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। গালি কি খুব জ্বলছে মা? শুভা কোনো কথা না বলে শুধু মাথা নাড়িয়ে হু জানায়। আয়শা বেগম নিচ থেকে আইস কিউব আনিয়ে শুভার গালে দিতে থাকে। আমার ছেলেটা তোমার জন্য পাগল। শুভা কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। আমার বাজান এমন ছিল না জানো, খুবই নম্রভদ্র ছিল আমার সোনা। কখনো বড়দের মুখের উপর কথাও বলেনি সে। আর আজকে দেখো, প্রতিদিন লাশের বন্যা ফালাইতাছে। আপনারা ওনাকে কেন বাধা দিচ্ছেন না? তামিম এই পথে আমাদের জন্যই গেছে। আয়শা বেগমের শেষের কথা শুনে শুভার চোখ বড় বড় হয়ে ওঠে। বাবা মার জন্য সন্তান খুনি হয় এটা প্রথমবার শুনল সে। তোমার কাছে একটা অনুরোধ করব মা। আপনি আমার মা হন। অনুরোধ কেন, আদেশ করুন। আমার ছেলেকে তুমি আগলে রাখবে। শুভার মুখটা চুপসে যায়। এটা তো সত্যি। সে তামিমকে জমের মতো ভয় পায়। সে তার থেকে মুক্তি চায়। তাহলে আগলে রাখবে কি করে? বউ পারে না এমন কোনো কাজ নাই। আমি মা হইয়া তোমার কাছে ভিক্ষা চাইতাছি শুভা, প্লিজ। আয়শা সরকার এবার না পারতে কান্নায় ভেঙে পড়ে। তুমি ছাড়া এখন আমার আর কোনো উপায় নাই। আমি তোমার পায়ে
ছি ছি মা, কী করছেন এগুলো? আমার পোলারে তুমি ফিরাইয়া দাও শুভা। একজন মা তার সন্তানের জন্য যে কতটা নিচু হতে পারে সেটা আয়শা সরকারকে দেখলে বোঝা যায়। আমি কথা দিচ্ছি। সত্যি মা? জি। রাত 12:35। শুভা ফ্রেশ হয়ে সবেমাত্র বিছানায় বসেছিল, আর তখনই তামিম রুমে প্রবেশ করে। অন্যমনস্ক থাকায় তামিম যে এসেছে সেটা শুভা লক্ষ্য করেনি। তামিম রুমে ঢুকেই দেখে একটা জলজ্যান্ত পরী তার বিছানায় চুল ছেড়ে দিয়ে বসে আছে। শুকনো ঢোক গেলে তামিম, এত সুন্দর মেয়ে আমার বউ, আজকে মনে হয় আবার হার্ট অ্যাটাক হবে। তামিম এসে শুভার গা ঘেঁষে বসে। তামিম বসতেই শুভা একটু নড়ে চড়ে ওঠে। তামিম সুন্দর মতো মলম বের করে শুভার গালে লাগাতে শুরু করে, থেকে থেকে ফু দিতে থাকে। সরি। শুভা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায়। একেই বলে জুতো মেরে গরুদান। তোমার আশেপাশে কেউ থাকলে আমার মাথা ঠিক থাকে না সকাল। কিন্তু কলি তো মেয়ে ছিল, তাও আমার হিংসা হইতাছিল। আমার বউ আমি ছুঁইলাম না, অন্যরা গাল ধরে ফেলল। একজন মেয়ে ধরেছিল গাল, এতেও আপনার সমস্যা? ছেলে মেয়ে বুঝি না, তুমি শুধু আমার। আপনি তো সাইকো হিংসুকের থেকেও খারাপ। কেন? আমি কি আমার বউরে জীবন্ত কবর দিছি? শুভা বুক থেকে একটু কাপড় সরিয়ে গুলি লাগার চিহ্ন দেখায়। ওটা তো আমি রাগে গুলি মারছিলাম শুভা, মন থেকে মারি নাই। শুভা খানিকটা বলদের মতো তাকিয়ে থাকে তামিমের দিকে। মন থেকে মারেনি তাতেই দুটো, মারলে না জানি কয়টা খেতে হতো তাকে। তামিম ফু দিয়ে মলম লাগাতে লাগাতে শুভার খুব কাছে চলে আসে। এতটা কাছে যে শুভা তামিমের নিঃশ্বাস অনুভব করতে পারছিল। গলা শুকিয়ে আসে শুভার। তামিম যে উজ্জ্বল শ্যামলার মধ্যে মারাত্মক সুন্দর তা শুভাও অস্বীকার করে না। তামিম কাছে এলে শুভার ভেতরেও একটা চাহিদা কাজ করে, তাকে কাছে পাওয়ার। কিন্তু তামিমের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে বারবার শুভা নিজের অনুভূতিকে দাবিয়ে রাখে। হাতে কি হয়েছে? এমনিই কেটে গেছে। এমনিও হাত কাটে? শুভা উঠে ফার্স্ট এড বক্স বের করে, তারপর সুন্দর মতো তামিমের হাত ড্রেসিং করতে থাকে। তামিমও চুপচাপ বসে থাকে। আমাকে মেরে যদি নিজেকে কষ্ট দেন তাহলে মেরে কী লাভ? তামিম শুভার গাল ধরে মুখটা উপরে তোলে। আমি তোমাকে ভালোবাসি শুভা, খুব ভালোবাসি। শুভার কথা না বাড়িয়ে তামিমের হাত নিয়ে তাতে ব্যান্ডেজ করা শুরু করে, তারপর ফার্স্ট এড বক্স রেখে পাশে শুয়ে পড়ে। তামিম একটা বালিশ নিয়ে চুপচাপ সোফাতে যেতে থাকে। ঘুমাবেন না? আমি সোফাতে ঘুমাই, তুমি এখানে ঘুমাও। শুভা কিছুক্ষণ চুপ থেকে আবার শুয়ে পড়ে। বিছানা অনেক বড়, শুয়ে পড়ুন। শুভার বলতে দেরি তামিমের বেহায়ার মতো শুতে দেরি নাই। তামিম লাইট অফ করে চুপচাপ শুয়ে পড়ে, কিন্তু ঘুম হয় না। শুভাও চুপচাপ শুয়ে থাকে, সেও ঘুমায় না। মুখের ভাষা যখন মনের অনুভূতি বোঝাতে অক্ষম, তখন চোখের ভাষাই একমাত্র হাতিয়ার নিজের অনুভূতিগুলোকে বোঝাতে। তামিম শুভা আজকে নিশ্চুপ, নেই কোনো ভাষা, কিন্তু মনের গহীনে কোথাও না কোথাও চলছে উত্তেজনা, কাছে পাওয়ার টান। তামিম না ঘুমিয়ে উপরে তাকিয়ে থাকে। শুভাও চুপচাপ না ঘুমিয়ে উপরের দিকে তাকিয়ে থাকে। তামিম একটু পর লক্ষ্য করে তাদের মাঝের কোলবালিশটা নেই, যেটা একটু আগেও ছিল। তারপর শুভার দিকে তাকাতেই তামিম দেখতে পায় সেও ঘুমায়নি। ঘুমাবা না পড়ি? আপনি ঘুমাবেন না? এত হট মেয়ে সাথে থাকলে ঘুম কি আর হবে? 19/20 করতে মন চায় খালি। শুভা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। যদিও অন্ধকারে তার মুখোশটি দেখা যাচ্ছে না, তাও সে নিজের চোখ খোলা রাখতে পারে না। তামিম সরকারের মুখে সব অন্যরকম লাগে। আমার মধ্যে রোমান্স ভরপুর। একবার শুধু সুযোগ দিয়ে দেখো, 3 দিন বিছানা থেকে উঠতে পারবে না। শুভা আর কিছু না বলে চাদর নিজের মাথা অবধি টেনে নেয়। তামিমও একপাশের চাদর ধরে নিজেও ঢুকে পড়ে ভেতরে। তামিম শুভার একদম কাছাকাছি চলে আসে। শুভা তামিমের দিক হয়ে শুয়ে থাকে। কবে ধরা দেবে?
যেদিন আপনার শরীর থেকে মদের ঘ্রাণ আসবে না। তামিম চাদর থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। শুভাও উঠে বসে। সে কি ভুল কিছু বলল? তামিম কি খুব বেশি রাগ করল তার কথায়? এভাবে হুট করে কেন চলে গেল সে? শুভা উঠে দাঁড়িয়ে ড্রিম লাইট অন করে আর বিছানার একপাশে যেয়ে বসে। আজকে সত্যি খুব খারাপ লাগলো তার। তামিম এত কাছে এসেও চলে গেল। 10 থেকে 12 মিনিট পর তামিম তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে শুভার সামনে এসে দাঁড়ায়। হালকা নীল আলোয় তামিমের উদম শরীর আরও মোহনীয় লাগছিল শুভার কাছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল তামিমের মুখে। শুভা তামিমের পা থেকে মাথা অবধি খুব সূক্ষ্ম নজরে তাকায়। তামিম আসলে অনেক সুদর্শন পুরুষ। উজ্জ্বল শ্যামলা ছেলেদের সৌন্দর্য বোধহয় এমনই হয়, লোভনীয়, আকর্ষণীয়। এখন আর কোনো গন্ধ নেই। শুভা উঠে তামিমের শরীর ঘেঁষে দাঁড়ায়। তারপর হাত তামিমের জিম করা শরীরের অ্যাবসগুলোতে রাখে। এত রাতে আমার কাছে আসার জন্য গোসল করলেন? তামিম শুভার ঠোঁটে হালকা স্লাইড করতে থাকে। যদি ভেতরটা দেখানো যেত পরি, তবে তুমি দেখতে পারতে কতটা জায়গা নিয়ে আরাম করে বসে আছো। তামিম আর শুভা একজন আরেকজনের মাঝে বিলীন হতে যাচ্ছিল। ঠিক সেই সময়ই তামিমের দরজার বেল বেজে ওঠে। শুধু একবার নয়, একসাথে কয়েকবার। তামিমের দরজায় সচরাচর কেউ এইভাবে বেল বাজায় না দরকার ছাড়া। তামিম দরজার কাছে যায় আর শুভা লাইট অন করে। তামিম, কি হইছে আম্মা? শুভার ভাই কেমন যেন করতাছে। ভাইয়ের কথা শুনতেই শুভা দৌড়ে চলে যায় তার রুমে। সাথে তামিম আর আয়শা বেগমও ছিল। তানবীর সরকার সেই রুমেই উপস্থিত ছিল। অক্সিজেন মাস্ক লাগানো তার ভাইয়ের মুখে। খুব ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। শুভা তার ভাইয়ের কাছে গিয়ে খুব ভেঙে পড়ে। হঠাৎ এমন হওয়ার কারণ কি? মাইল্ড অ্যাটাক, হসপিটালে নিতে হবে। তামিম শুভার ভাইকে 2 হাতে তুলে তাড়াতাড়ি নিয়ে যেতে থাকে। এই মুহূর্তে তার ইমার্জেন্সি ট্রিটমেন্টের দরকার। তামিম শুভার ভাইকে নিয়ে সোজা হেলিকপ্টারে উঠে বসে। এখন যতদূর সম্ভব সময় বাঁচাতে হবে। তামিম শুভার ভাইকে নিয়ে হেলিকপ্টারে ওঠে আর বাকিরা গাড়ি দিয়ে যেতে থাকে। তামিম খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যায় আর শুভাদের গাড়ি যেতে 20 মিনিট দেরি করে। সারা রাস্তা তামিমের আম্মা শুভাকে খুব সান্ত্বনা দেয়। শুভার নিজের বলতে এখন শুধু একটা ভাইই আছে, তাও এত ক্রিটিক্যাল কন্ডিশনে। শুভা নিজের কলিজা হাতে নিয়ে হসপিটালে পৌঁছায় আর দোয়া করতে থাকে যেন কোনো রকম বিপদ না হয়। হসপিটালে পৌঁছে শুভা দেখে তামিম ইমার্জেন্সি রুমের বাইরে উদম গায়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণে তার ভাইয়ের ট্রিটমেন্টও শুরু হয়ে গেছে। শুভা আসতেই তামিম তার কাছে যায়। চিন্তা করো না পরি, ঠিক আছে শালা। শুভা কোনো কথা না বলে তামিমকে জড়িয়ে ধরে। তামিমও শুভার মাথায় হাত বুলাতে থাকে। তানবীর সরকার আর আয়শা তাদের সামনেই ছিল। কিন্তু শুভা তামিমের এমন ব্যক্তিগত মুহূর্তে তারা থাকতে চায়নি বেশিক্ষণ। দুজনেই অন্যদিকে চলে যায়। আর পঞ্চপাণ্ডবও যে যার মতো এই কেবিন তো ওই কেবিনের সামনে দাঁড়ায়। ভাই না থাকলে আমার আর নিজের বলতে কেউ থাকবে না তামিম। তামিম শুভার মাথায় হাত বুলাতে থাকে পরম যত্ন সহকারে। তোমার স্বামী এখনও মরে নাই সকাল, তোমার অভিভাবক এখনও জীবিত। তামিমের এই এক বাক্যের কথায় যেন শুভার শক্তি সঞ্চয় হলো শতগুণ। তারও অভিভাবক আছে, সে আর একা নেই, আর কেউ তাকে এতিম বলতে পারবে না। তামিম শুভাকে বসায় আর নিজেও পাশে বসে। তামিম লক্ষ্য করে শুভার শরীরে শুধু নাইটি পরা, কোনো ওড়না বা অন্য কিছু নেই। তুমি একটু বসো পরি, আমি আসছি। তামিম উঠে তার পঞ্চপাণ্ডবদের কল লাগায়। কল করার সাথে সাথে তারা এসে হাজির হয়। ভাই, যতদিন আমার বই হসপিটালে আছে ততদিন বাকি সবার জন্য এই হসপিটাল নিষিদ্ধ। শখের নারীর জন্য বাংলাদেশের বেস্ট হসপিটালও নিষিদ্ধ করল তামিম। পাশের হসপিটালের সমস্ত কিছু ফ্রি করে দে, সব খরচ তামিম সরকার দেবে বলে জানিয়ে দে। এই হসপিটালে যেন কেউ না আসে।
তামিম নির্দেশনা দেওয়ার সাথে সাথে তারা কাজে লেগে পড়ে আর তামিম শুভার কাছে যায়। কিরে সাকিব্বা, তুই এত হাসতাছোস কেন? আর কইস না, একটুর জন্য আমার পুকি বেঁচে গেছে। মাহিসহ সকলে অবাক দৃষ্টিতে সাকিবের দিকে তাকায়। যেদিন ভাই লাল রং নিষিদ্ধ করছিল, ওই দিন আমি লাল কালারের জাঙ্গিয়া পরছিলাম। ভাই জানলে আমার পুকির ছাল তুলে রোদে দিত। বাকিরা সাকিবের কথা শুনে হাসতে হাসতে মাটিতে বসে পড়ে। আন্ডারগার্মেন্টসের জন্য এত ভয় ছিল সেদিন। তামিম এসে শুভার পাশে বসে। তামিম বসতেই শুভা লক্ষ্য করে নার্সগুলো তামিমকে দেখে মুচকি মুচকি হেসে ভেতরে যাচ্ছে। আপনার কি অনেক বেশি গরম লাগছে? শুভার হঠাৎ এত ঝাঁঝালো কথার অর্থ বুঝতে পারে না তামিম। না পড়ি, কেন? এভাবে উদম শরীরে ঘুরে বেড়াচ্ছেন কেন? তামিম এক পলক নিজের দিকে তাকায়। আসলেই তো, ট্রাউজার ছাড়া তেমন কিছুই তো নেই তামিমের শরীরে। ভাই মর্তাসে আর জামাইয়ের শরীরে নজর দিয়ে বেড়াস, লজ্জাকর সেমরি। লজ্জাহীন মানুষের মুখে লজ্জার কথা মানায় না শয়তান সরকার। খানিকটা ব্যঙ্গ করেই তামিমকে কথাগুলো বলল শুভা। তামিম শুভার গা ঘেঁষে বসে আর তার হাত ধরে ফেলে। হোয়াই সো জেলাস মিসেস সরকার? আই অ্যাম নট। নাটক কম করো প্রিয়, তুমি যে জ্বলতাছো ওইটা তোমার মুখ দেখলেই বোঝা যায়। একটা ঠান্ডা নীরবতা বয়ে চলে হসপিটালে। তামিম শুভা স্নায়ুযুদ্ধে নামার প্রস্তুতি নেয়। তামিম উদম শরীরে আছে সেটা দোষের নয়, কিন্তু শুভা শুধু নাইট স্যুট পরে আছে সেটা অনেক দোষের। তামিমের ভাষ্যমতে কেন সে ওড়না নিল না, আর শুভার ভাষ্যমতে কেন তামিম টি শার্ট পরল না? পারলে একটা সেন্ডু গেঞ্জিও পরত। শোনো বউ, মানুষ দোষ আর পাশা কখনোই নিজেরটা দেখে না, সবসময়ই অন্যেরটা দেখে। তামিমের লজিকবিহীন কথা যেন শুভাকে উদ্দেশ্য করেই বলা হয়েছিল, সেটা শুভা ভালোই বুঝতে পারে। তার জলজান্ত প্রমাণ তো আপনি নিজেই। তামিম ভ্রুকুচকে শুভার মুখের দিকে তাকায় আর মুখ শক্ত করে ফেলে। না, ঘরের বউয়ের কাছে হারলে চলবে না। একটা একরত্তি মেয়ের কাছে তামিম সরকার হেরে যাবে, প্রশ্নই আসে না। তামিম মনে মনে ভাবে এবার এমন কিছু বলতে হবে যেন পরের কাউন্টারে বলার মতো শুভার কাছে কিছু না থাকে। শুভা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকিয়ে থাকে তার প্রতিউত্তরের জন্য। বেডি মানুষ এত শয়তান? তামিম শুভাকে কাউন্টারে হারানোর জন্য লজিকবিহীন কথা বলবে সেটা শুভা জানত, কিন্তু তাকে যে শয়তান বলবে এটা সে কল্পনাও করেনি। তামিমের কথায় শুভা এত রাগ করে যে সে উঠে রীতিমতো অন্যদিকে যাওয়ার জন্য রওনা দেয়। তামিমও বুঝতে পারে বউ যতই ছোট হোক না কেন তেজ থাকবেই। বউ জিনিসটাই তেজে ভরা। তাদের উচ্চতা বা বয়স কোনো ম্যাটার করে না। নিজেদের রাগ এবং জেদে এমপি মন্ত্রীদেরও কোনো খাওয়া থাকে না। তামিম লক্ষ্য করে শুভা প্রচণ্ড রাগ নিয়ে যাচ্ছে, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। প্রেম শুরু হতেই শেষের পথে। তামিম উঠে খুব জোরে শুভার নাম ধরে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। পরক্ষণেই তামিম আবার বসে জোরে জোরে বলতে থাকে, ওইদিকে মরা লাশের আত্মা ঘুরে বেড়ায়, যাও একটু কোলাকুলি কইরা আসো। থমকে যায় শুভার কদম। এমনিতে শুভার ভূতে তেমন একটা ভয় নেই বললেই চলে, কিন্তু এত রাতে ফাঁকা হসপিটালে না চাইতেও ভয় লাগছে তার খুব। কিন্তু তামিমের সামনে তো দমে গেলে চলবে না। যেমন জামাই তেমন বউ, ইগোর দিক থেকে কেউ কারো চেয়ে কোনো অংশে কম না। শুভা উল্টো পা ফিরে তামিমের দিকে ঘুরে আসে আর একদম মুখ বরাবর দাঁড়ায়। আপনার মতো রাক্ষসের সাথে সংসার করে যাচ্ছি, লাশ আর কি জিনিস? তামিম উঠে সোজা শুভার সামনাসামনি দাঁড়ায়। তামিম শুভার থেকে একটু লম্বা হওয়ায় শুভা শুকনো ঢোক গেলে। যদি তাকে তুলে আছাড় মারে সে তো মাটিতেই ঢুকে যাবে। কিন্তু তামিমকে তো বুঝতে দেওয়া যাবে না তার ভেতরে কি চলছে। শুভা বেঞ্চের উপর দাঁড়িয়ে পড়ে আর তামিমের থেকে নিজের উচ্চতা বেশি করতে চায়, কিন্তু বেশি না হয়ে বরাবর উচ্চতা হয়ে যায় তাদের দুজনের।
তামিম শুভার এমন কাণ্ড দেখে রীতিমতো খুব কষ্ট করে হাসি থামিয়ে রাখে। আমাকে বললেই তো কোলে নিতাম, বেঞ্চে ওঠার কী দরকার ছিল? শুভা ভেবেছিল তামিম এমন কিছু বলবে যেটা শুনলে তার রাগে রক্ত টকবক করবে, কিন্তু তামিমের এমন ফ্লার্টিং দেখে শুভার মুখের নকশাও পরিবর্তন হয়ে যায়। আপনার কোলে কে উঠবে? তামিম শুভার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর খুব শক্ত করে ধরে। শুভাও নিজেকে ছাড়ানোর চেষ্টা করে না, তামিমের গলায় হাত রাখে। উঠবা উঠবা, শুধু কোলে না, আরও কত জায়গায় উঠবা? তামিম পুরো কথা শেষ করার আগেই শুভা তার মুখ চেপে ধরে। শুভা তামিমের মুখ ধরার সাথে সাথে তামিম খুব শক্ত করে তার হাতে চুমু দেয়, আর শুভাও সাথে সাথে নিজের হাত সরিয়ে নিয়ে ড্রেসে মুছতে থাকে হাত। এত নির্লজ্জ কেন আপনি? একবার ধরা দিয়ে দেখো, নির্লজ্জতার শেষ সীমানা থেকে ঘুরিয়ে নিয়ে আসব। তামিমের এই লাগামহীন কথার জন্য দমে যায় শুভা, কিন্তু তামিমের দৃষ্টি দমে না। সে তার চোখ দিয়ে গিলে খাচ্ছিল শুভাকে। শুভার গলা দিয়ে কোনো শব্দ বের হতে চাইছিল না, ভেতর থেকে পঞ্চ ইন্দ্রিয় যেন তামিমের ডাকে সাড়া দিতে চাইছিল। এটা হসপিটাল তামিম, বেড ফাঁকা আছে পড়ি। একেবারে চুপ হয়ে যায় শুভা। তামিমকে ঘাটানো মানে ইজ্জতের ফালুদা করে ফেলা। হসপিটালে যে উল্টাপাল্টা কিছু করে বসবে তামিম, সেটা তার হাবভাব দেখলেই বোঝা যায়। তামিম শুভার মুখ বরাবর নিজের মুখ আনতেই তাদের কানে পরিচিত কণ্ঠ ভেসে ওঠে। বাজান। আয়শা বেগমের ডাক শুনে তামিম শুভা যে যার মতো আলাদা হয়ে দাঁড়িয়ে থাকে। তামিম শুভার কোমর ধরে তাকে নিচে নামায় আর চুল ঠিক করে দেয়। আমি ঠিক করছি। সেমরি রোমান্সের ফালুদা করিস না। শুভা আর কি বলবে? তামিম সরকার যে এত ঠোঁটকাটা সেটা তাকে দেখলে কেউই বলতে পারবে না। শুভাও ভেবেছিল তাই। আয়শা বেগম তাদের কাছে চলে আসে, সাথে তানবীর সরকারও। জি আম্মা। আমি এখানে শুভার কাছে আছি, তুমি আর কর্তা বাড়িতে যাও। তামিম এবং তানবীর যে যার মুখের দিকে তাকায়। গিন্নি, আপনি আর শুভামা বাড়িতে যান, আমরা দুই বাপ বেটা আছি। আমি থাকি আম্মা, কোনো সমস্যা নেই, আপনি আর আব্বাজান বাড়ি যান। আয়শা বেগম বাপ বেটার দিকে একটু রাগী চোখে তাকায়। মানতাসি আমরা সুন্দরী, তাই বলে 24 ঘন্টা আঁচল ধরে থাকতে হবে? কিন্তু গিন্নি। কর্তা। জি যাচ্ছি। আয়শা বেগম রীতিমতো জোর করে থেকে যায়, তামিমও থেকে যায়। শুধু তানবীর সরকার বাড়ি চলে যায়। প্রধানমন্ত্রী কোনো হসপিটালে আসবে, তাও এত কম প্রোটেকশন নিয়ে, এতে করে তার রিস্ক বেড়ে যায়। তামিম জোর করে ঠেলে তানবীর সরকারকে বাড়ি পাঠিয়ে দেয়। তানবীর সরকার যাওয়ার আগে শুভাকে অনেক সাহস দিয়ে যায়, একদম নিজের বাবার মতো করে। তামিম তার বাবাকে নিয়ে গাড়ি অবধি দিয়ে আসে। সাথে তার পঞ্চপাণ্ডবও ছিল। সাকিব, তোর টি শার্ট খোল। সাকিব একটু ভোলা ভালার মতো করে তাকায় তামিমের দিকে। শেষমেশ তামিম সাকিবের ইজ্জতে হাত দিল। জলদি খোল বেটা, আমার বউ তোকে খালি গায়ে দেখলে। সাকিব তাড়াতাড়ি খুলে দেয়, আর শুধু একটা গেঞ্জি পরে থাকে। ভাই, তামিম সরকারও বউরে ভয় পায়? তামিম নিঃশ্বাস ফেলে উপরে তাকায়। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। তামিম চুপচাপ উঠে চলে যায়, আর বাকিরা তামিমের কথা শুনে চুপসে যায়। আল্লাহ বাঁচাইলে এই জনমে আর বিয়া করবো না। কি সুন্দর মাইয়ারে সাকিব, কই কই। বাকি চারজন সাকিবের গায়ে থুতু ফেলে। হালায় নাকি বিয়া করতো না, মাইয়া দেখলেই পাগলা কুত্তা হইয়া যায়। শুভা তার ভাইয়ের পাশে বসে থাকে চুপচাপ। আয়শা বেগম লেডি ডাক্তারের কাছে যায়। শুভা একা চুপচাপ তার ভাইয়ের কাছে বসে থাকে। এখন সে অনেকটাই স্টেবল, কিন্তু মুভমেন্ট নেই। শুভা তার ভাইয়ের ক্যানোলাযুক্ত হাতে হাত রাখে। আপন বলতে তুই ছাড়া আর কেউ নেই ভাই, তুইও কি ছেড়ে চলে যাবি? শুভা একদৃষ্টিতে তাকিয়ে থাকে তার অবচেতন অবস্থায় পড়ে থাকা ভাইয়ের দিকে। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। শব্দ করে কাঁদলে তো ভাইয়ের কষ্ট হবে, তাই শুভা চুপচাপ শব্দবিহীনভাবে কেঁদেই চলছে।
তখনই সুভার অনুভব হয় মাথায় কেউ আদরে হাত রাখছে। সে টলমল পানি নিয়ে তাকায় সেদিকে। সিংহের বউ যদি বিলাইয়ের মতো হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে সকাল। সুভা কিছু না বলে শুধু তামিমের দিকে তাকিয়ে থাকে। তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে হাঁটতে থাকে। গন্তব্য কোথায় জানা নেই, কিন্তু আজকে তামিম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে গেলেও সুভা কিছুই বলবে না। লিফটে উঠে একদম 14 তলার বাটনে ক্লিক করে তামিম, মানে একদম শেষে রুফটপে। সুভাও কিছু না বলে চুপচাপ যেতে থাকে তামিমের সাথে। সারা সময় দুজনের কেউ কোনো কথা বলে না, হাতও ছাড়ে না। ছাদের দরজায় দাঁড়িয়ে সুভার চোখে হাত দেয় তামিম। তারপর তামিম সুভার পেছনে দাঁড়িয়ে পড়ে আর ধীরে ধীরে তাকে নিয়ে ছাদের মধ্যে সোজা দাঁড়ায়। কান থেকে চুল সরিয়ে নিজের মুখ সুভার কান বরাবর নিয়ে যায় তামিম। আজকে চাঁদকে তার লেভেল দেখাতে এসেছি। আমার ব্যক্তিগত চাঁদের কাছে তার রূপ কিছুই না। তামিম সুভার চোখ ছেড়ে দিয়ে হাত দিয়ে আকাশে ইশারা করে। সুভার মন জুড়িয়ে যায় সামনে তাকাতেই। মনে হচ্ছে চাঁদটি তাদের খুব নিকটে, হাত দিলেই ধরা যাবে তাকে। সুভা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে চাঁদের দিকে। চাঁদ বরাবরই সুভার পছন্দের তালিকায় আছে, কিন্তু সরাসরি কখনো এত স্পষ্টভাবে চাঁদ দেখা হয়নি তার। কি চাঁদ, হিংসে হয় নাকি? আমার ব্যক্তিগত চাঁদ তোমার থেকেও সুন্দর। তামিম চাঁদকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে, আর সুভার মনে শিহরণ জেগে ওঠে। তামিম যে একজন খাঁটি প্রেমিক পুরুষ তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই সুভার। আধার কালো রাত, ঠান্ডা বাতাস, তার উপরে চাঁদ, পুরোটা যেন কোনো রোমান্টিক দৃশ্যের শুটিংয়ের অংশ। আজকে তামিমকে নিজের খুব আপন বলে মনে হচ্ছে তার। সুভা তামিমের দিকে ফেরে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তামিমও সুভার দিকে তাকিয়ে থাকে। শুধু তাদের নিঃশ্বাসের আওয়াজ ছাড়া আর তেমন কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না আজকে। তামিম, জি পড়ি। আপনাকে একটু জড়িয়ে ধরি। হুম, থ্যাংক ইউ। সুভার হঠাৎ আক্রমণে তামিম বোকা বনে যায়। সুভা তামিমের স্টাইলে তাকে পারমিশন নিয়ে জড়িয়ে ধরে, অথচ তামিম পারমিশন কখন দিল সেটাই বুঝল না। সুভা খুব শক্ত করে তামিমকে জড়িয়ে ধরে, এতটাই শক্ত করে ধরে যে তামিম রীতিমতো বোকা বনে যায়। তার পরি তাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে, তাও তার স্টাইলে, পারমিশন নিয়ে। তামিমের শরীরের অনুভূতিগুলো আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। তুমি কি নেশা করেছ বউ? তামিমের নেশায় ধরেছে আমাকে। সুভার এমন আবেগে ভর্তি কথায় তামিমও আর নিজের মধ্যে থাকে না। তামিমও খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। তামিমের হাত সুভার শরীরে বিচরণ হওয়া শুরু করতে করতে থেমে যায়। যা করছো ভেবে করছো তো পরি, ভালোবাসা ভেবে চিনতে হয় না তামিম, বুঝো কিন্তু আমি সিরিয়াস হলে আর সারা জীবন মুক্তি পাবে না। সুভা তামিমকে ছেড়ে দিয়ে তার টি শার্টের ভেতরে ঢুকে পড়ে আর তামিমের বুক বরাবর কিস করে। তামিম চোখ বন্ধ করে ফেলে। তোমার আর নিস্তার নেই পরি, 8 সেকেন্ডও সময় পাবে না আর। তামিম সুভাকে নিজের টি শার্ট থেকে বের করে কোলে তুলে নেয়। সুভাও নিজের পা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তার কোমর। প্রতি রাতে কাঁদার জন্য রেডি হয়ে যাও পরি। তামিমের এখনও বিশ্বাস হচ্ছে না সুভার নিচ থেকে তার এত কাছে এসেছে। যাকে পাওয়ার জন্য তামিম এত কিছু করল সে নিজে থেকেই ধরা দিচ্ছে, কোনো জোড়াজুড়ি ছাড়াই। তামিম যেন সুভার চোখে হারিয়ে যাচ্ছে। আজকে সুভার চোখে তীব্র বাসনা দেখতে পাচ্ছে তামিম। সুভা কোনো কথা না বলে তামিমের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়, খুব শক্ত করে তামিমের গলা ধরে। সুভাকে এত উন্মাদ হতে দেখে তামিমও মুডে চলে আসে। সেও সুভার সাথে ওষ্ঠাধরের লড়াইয়ে নেমে পড়ে। সুভার ওজন কম হওয়ায় তাকে কোলে নিয়ে থাকতে কোনো সমস্যাই হয়নি তামিমের, বরং আরও ভালোই হয়েছে। তামিম পুরোপুরি মত্ত থাকে সুভার মাঝে। সুভার হাতও তামিমের শরীরে বিচরণ করতে থাকে। একজন আরেকজনের সাথে এতটাই মিশেছিল যে অন্ধকারে কেউ বলবে না তারা দুজন এখানে। হঠাৎ কয়েকটা পায়ের কদম তাদের দিকে এগিয়ে আসতেই দুজনের ধ্যান ফিরে আসে।
হসপিটালে ছাদে তারা যে অঘটন ঘটাতে যাচ্ছিল সেদিকে কোনো ধ্যানই ছিল না তাদের। তামিম শুভাকে কোল থেকে নামিয়ে তার ড্রেস ঠিক করতে থাকে। শুভাও তামিমের টি শার্ট ঠিক করে দেয়। বাকিটা বাড়ি যেয়ে শুভার রীতিমতো তামিমকে ধাক্কা দিয়ে সরিয়ে নিচে নামতে থাকে। আমার মন তো ফেরত দিয়ে যা সিমরি। তামিম হাসতে থাকে শুভার লজ্জা পাওয়া দেখে। সে যে এতক্ষণে নিজের মধ্যে ছিল না তা শুভাকে দেখলেই বোঝা যায়। শুভা যেতেই তামিমের পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। পথে শুভার সাথে তাদের দেখা হলেও সবাই মাথা নিচু করে ফেলে। শুভাও লজ্জায় লাল হয়ে যায়। কোনো রকমে লিফটে ওঠে। ভাই, আপনি এত ঘামতাছেন কেন? কী করতাছিলেন? তামিম দরজার দিকে তাকিয়ে খুব নেশাক্ত গলায় বলে, এক্সারসাইজ। তামিম মাহিরের পকেট থেকে তার কালো চশমা বের করে পরে ফেলে আর মুখের ঘাম মুছতে মুছতে যেতে থাকে। এত রাতে ভাই ভাবি ছাদে কিসের ব্যায়াম করতাছিল? পীড়িতের ব্যায়াম সাকিব, পীড়িতের। পঞ্চপাণ্ডব যে যার মতো লজ্জায় পড়ে যায়। শরম, শরম এসব বলতে হয় না শালা। না, শুধু করতে হয়। শুভা একাই লিফটে ওঠে। তার ভাইয়ের কেবিন ছিল ৩ নাম্বার ফ্লোরে আর সে ছিল ১৪ নাম্বার ফ্লোরে। মোটামুটি এত রাতে লিফটে থাকতে ভয় লাগছিল তার। ছোটবেলায় অনেক শুনত, গভীর রাতে আত্মাগুলো হসপিটালে লিফটে ওঠে। মনে মনে দোয়া কালাম পড়তে থাকে শুভা। আর যাই হোক, ভূতের সাথে যেন সাক্ষাৎ না হয়। হঠাৎ ১২তম ফ্লোরে আসতেই লিফট বন্ধ হয়ে যায়। শুভার কলিজার পানি শুকিয়ে যায়। আজকে আর ভূতের সাথে দেখা হওয়া থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না। ডোর ওপেন হতেই শুভা দেখে তামিম দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে। তারপর তামিম ভেতরে ঢুকে পড়ে। তামিম ঢুকেই একদম ফার্স্ট ফ্লোরের বাটন ক্লিক করে। এত তাড়াতাড়ি নিচে এলেন কিভাবে? তামিম কোনো কথা না বলে শুভার কোমর জাপটে ধরে। তোমার ভালোবাসার পাওয়ার বেবি। বেবি? আমার বেবি, একমাত্র বেবি। আসো পাপ্পা দেই। তামিম, এটা হসপিটাল। হুশ, রোমান্সে একদম ডিস্টার্ব করবে না, না হলে মেরে নিজের হাতে কবর দেব। থ্রেট দিচ্ছেন? ধরো তাই। ভয় পেলাম না। তামিম হেসে আবার শুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। শুভাও তামিমের থেকে কম কিসে, সেও তামিমের সাথে মেতে ওঠে। হঠাৎ ৩ নাম্বার ফ্লোরে আসতেই লিফট বন্ধ হয়ে যায়। তামিমও শুভাকে ছেড়ে দেয়। শুভাও মনে মনে আফসোস করে। তামিম আসার আগে সে যে ৩ নাম্বার ফ্লোরে ক্লিক করে রেখেছিল সেটা ক্যান্সেল করতেই মনে নেই তার। তামিম কোনো কথা না বলে শুভাকে কোলে তুলে নেয় আর তাকে বলে চুপচাপ থাকতে, কোনো কথা বলতে না। তামিম শুভাকে নিয়ে সোজা তার ভাইয়ের কেবিনে ঢোকে যেখানে তার আম্মা উপস্থিত ছিল। কি হয়েছে বাপ? শুভা তোর কোলে কেন? আজকেও হার্ট অ্যাটাক করেছে? না আম্মা, পড়ে যেয়ে ব্যথা পেয়েছে পায়ে। চলেন আপনাদের বাড়ি নিয়ে যাই। কিন্তু ওর ভাইয়ের কাছে? নার্স, ডাক্তার, বডিগার্ড সবাই আছে আম্মা। কাল সকালে দুজন আইসেন। আয়শা বেগম তেমন কিছু চিন্তা না করে রাজি হয়ে যায়। রাত প্রায় ১টা ২০ মিনিট। এখনও অনেক রাত বাকি। শুভার ভাইয়ের অবস্থাও অনেকটাই ভালো। সবাই একসাথে না থেকে বাড়ি যাওয়াই উত্তম। তামিম বডিগার্ড সহ আয়শা বেগমকে পাঠিয়ে দেয় বাড়ির উদ্দেশ্যে আর শুভাকে নিয়ে খোলা জিপের কাছে যায়। জিপের কাছে যেতেই তামিম দেখে তার পঞ্চপাণ্ডব সেখানে আগে থেকেই বসা, শুধু সামনে তামিমের সিট রয়েছে। ভাই, ভাবি সাপের লাইগা গাড়ি আনামো? এখানে সিট তো ৫ জনের আমাগো। ওর ব্যক্তিগত সিট আছে। তামিম শুভাকে কোলে নিয়ে সামনের সিটে বসে পড়ে। তামিম শুভাকে নিয়ে বসতেই বাকিরা সিটি বাজাতে থাকে। ভীষণ লজ্জা পায় শুভা। তামিম খুব এনজয় করে বিষয়টি। চুপ কর শালার ভাইরা, আমার বউ শরম পাইতাছে। আজকে একটা বউ নাই দীক্ষা কাউরে কোলে নিবার পারি না। আজ অবধি একটা মাইয়া পটাইতে পারে নাই, সে আবার বউ খোঁজে। কত রঙ্গ দেখাবি রে মানিক। বোমা, কালা। সাকিব আর মানিকের কাণ্ড দেখে শুভাও হেসে ফেলে। ওরা একটু জাউরা,
বুঝছো বউ, কিন্তু দিল অনেক ভালো। বুঝলাম না, ভাই তারিফ করলো নাকি অপমান? সাকিবের কথা শুনে তামিম সহ বাকিরা আবার অট্টহাসিতে ফেটে পড়ে। তাদের সাথে শুভাও তাল মেলাতে থাকে। গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। মাহির নেমে চেক করে গাড়িতে পেট্রোল নেই। ভাই, গাড়িতে তেল শেষ। অশিক্ষিত, ওইটারে পেট্রোল কয়। তোর, ছি, নোংরা ছেলে। তামিমের কলেজে শুভা বসা এটা সাকিব আর মাহির ভুলেই গিয়েছিল। পরক্ষণেই তারা নিজেদের জিভ কাটে। ভাবি সাব, কিছু মনে কইরেন না, আমরা নাদান মানুষ। শুভাও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সকলে গাড়ি থেকে নেমে পড়ে। শুভা তামিমও নামে। তারা ফোন দিয়ে নতুন গাড়ির ব্যবস্থা করতে থাকে। আর অন্যদিকে তামিম শুভাকে নিয়ে একটু দূরে দাঁড়ায়। ল্যাম্পপোস্টের আলোতে চারপাশটা বেশ ভালোই দেখা যাচ্ছে। আরশিনগর যে একটা উন্নত শহর সেটা রাতের বেলা বের হলেই বোঝা যায়। রাতের ঠান্ডা আরশিনগরের সাথে দিনের কোলাহলপূর্ণ আরশিনগরের কোনো মিল নেই বললেই চলে। গাড়িটাও এমন জায়গায় দাঁড় করায় চারপাশে খোলা মাঠ, বাঁশঝাড় আর গাছপালায় ভরা। পঞ্চপাণ্ডব সুন্দর মতো তাদের কাজ করতে থাকে। আর তামিম শুভা দূরে দাঁড়িয়ে রাতের প্রকৃতি দেখতে থাকে। আমি তো এখানে বাঁশঝাড় ছাড়া আর কিছুই দেখতাছি না শুভা। কেন, আপনি কি অন্য কিছু খুঁজছিলেন? আয়, বাঁশঝাড়ে যাই। কি? তামিম হঠাৎ করে শুভার হাত ধরে টান দিয়ে বাঁশঝাড়ের দিকে নিয়ে যেতে থাকে। আর অন্যদিকে শুভাও তামিমের হাত ধরে তাকে থামানোর চেষ্টা করে। রীতিমতো একজন আরেকজনের হাত ধরে টানাটানি করতে থাকে। এমন করিস না বোন, আমার তর সইতাছে না। তাই বলে বাঁশ ছাড়ে? আরে বেডি, চুপচাপায়। আরে, আপনি আমার হাত ছাড়েন ভাই। স্বামী ডাকলে যাইতে হয়, তাই বলে বাঁশ ছাড়ে? আরে, আয় বেডি, কেউ দেখবে না। তামিম শুভার হাত ধরে টানে। অন্যদিকে শুভা তামিমের হাত ধরে টানে। দুজনের মধ্যে রীতিমতো যুদ্ধ হতে থাকে। কিন্তু তামিমের শক্তির কাছে শুভার শক্তি কিছুই না। তাই তামিমের রীতিমতো শুভাকে টেনে নিয়ে যেতে থাকে। আয় হায়, দেখছোসনি কারবার। ভাই ভাবিরে মাইরা বাঁশ ছাড়ে পুঁততে যাইতাছে। সাকিব খুব জোরে জোরেই কথাগুলো বলতে থাকে। যেমনি হোক ভাবিরে বাঁচাইতে হইব। লাগাদোর শালার ভাইরা। পাঁচজনই চোখ বন্ধ করে ঘোড়ার স্পিডে দৌড় লাগায়। আর 3 মিনিটের মাথায় শুভা তামিমের কাছে পৌঁছে গোল হয়ে দাঁড়ায়। ভাই, আমরা থাকতে আপনি ভাবিরে মাইরা বাঁশ ছাড়ে চাপা দিতে পারবেন না। হ ভাই, লাগলে আপনার পায়ের তলায় বোমা ফালামো। তামিম আর শুভা চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। আর এই 5 পাগলের কথা শুনে তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমি আমার বউরে বাঁশ ছাড়ে পুঁততে যাইতাছিলাম। হ ভাই, আমরা নিজ চক্ষে দেখছি। কে বলছে এইটা? সাকিব বা। তামিম শুভার হাত ছেড়ে দিয়ে আশেপাশে তাকিয়ে লাঠি খুঁজতে থাকে। তারপর একটা চিকন কঞ্চি পায়ের তলায় পেয়ে যায়। তামিম সেটা নিয়ে নেয়। ভাই খেপসে রে, পালারে শালার ভাইরা। 5 জন 5 দিকে দৌড় লাগায়। তামিমও লাঠি নিয়ে তাদের তাড়া করতে থাকে। শুভা প্রথমবার তামিম আর তার লোকদের এসব পাগলামি দেখছিল। হাসতে হাসতে শুভার শরীরে কম্পন শুরু হয়ে যায়। শুভাও তামিমের পিছু নেয় তাকে আটকানোর জন্য। কিন্তু তারা 5 জনই তাদের মতো পাগলামো করতে ব্যস্ত। সাকিব আর মাহি সোজা পুকুরে ঝাঁপ দেয়। আর মানিক, রফিক, মফিজ গাছে উঠে পড়ে। তামিম সোজা পুকুরের সামনে দাঁড়িয়ে পড়ে। শুভা চলে আসে সেখানে। ভাই, পানি অনেক ঠান্ডা। ও ভাবি, আমাগো বাঁচান। আজকে তো গো সাল তুলে ছাড়ব।